বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থানের এক বছরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জাতীয় সংসদ নির্বাচন। কবে হবে জাতীয় নির্বাচন এ নিয়ে যখন কয়েকটি রাজনৈতিক দল উৎকণ্ঠায় কাটাচ্ছে, তখনই সব জল্পনা কল্পনা ছাপিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজনের কথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজন করা হবে। প্রথমবারের মতো প্রবাসীরাও ভোট দিতে পারবেন বলে ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। প্রায় 35 মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। 6 মাস পরের সম্ভাব্য নির্বাচনকে বানচাল করতে দেশ বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন প্রধান উপদেষ্টা। আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে দেশের সব নাগরিক যেন একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়, সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। গণ অভ্যুত্থান দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসুন আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, ঢাকা।